তো আজকে দুপুরে কি রান্না করছি চলুন দেখি। আজকে হচ্ছে আমার সিম্পল রান্না বান্না, 2 রকমের তরকারি শুধু রান্না করছি। এদিক দিয়ে লতি রান্না করব, কি দিয়ে, চেপা শুটকি দিয়ে লতি রান্না করবো। আজকে কাঁঠাল বিচি নাই। এদিক দিয়ে বেগুন রান্না করব, কি দিয়ে, বেগুন শুকনা শুকনা করে রান্না করব। এই যে দেখুন ছোট ছোট চিংড়ি দিয়ে। তো লতি এবং বেগুন 2 রকমের তরকারি, কারণ গতকালকের তরকারি রয়ে গেছে, এজন্য আজকে সিম্পল রান্না বান্না। আর মাংস খেতে ভালো লাগে না, অবক্ত, তাই আজকে শুধু সবজি। বরাবরের মতোই সবার আগে ভাত বসিয়ে দিয়ে তারপরে অন্যান্য কাজ করেছি, এবং এরই মধ্যে ভাত কিন্তু ফুটে গেছে। কিছুক্ষণের মধ্যেই ভাতের মার গেলে নিব। তো আমার দুপুরের রান্না শুরু হয় সকাল 10টা থেকে এবং শেষ হয়ে যায় কিন্তু 12টার আগে। এদিক দিয়ে দেখুন বেগুন তরকারি রান্নার জন্য আমি কড়াইয়ের মধ্যে পেঁয়াজ এবং সব মশলা দিয়ে সাথে চিংড়ি দিয়ে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। কষানো কিন্তু অলরেডি হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি সেই বেগুন কিন্তু কেটে পানিতে ভিজিয়ে রাখতে হয়, নয়তো কষ থেকে যায়। দেখবেন বেগুন ভিজানো পানি কিন্তু কালো কালো হয়, কারণ এর থেকে অনেক কষ যায়। এর জন্য আগে ভাগে বেগুন তরকারি কেটে পানিতে ভিজিয়ে রাখতে হয়। বেগুনের সাথে কিন্তু একটা আলুও দিয়েছি, যাতে তরকারিটা মাখা মাখা হয়। যে কোনো তরকারির মধ্যে আলু দিলে কিন্তু অন্যরকম স্বাদ হয়, তাই না? আর আলু হচ্ছে এমন একটা সবজি যেটা কিনা সব তরকারির সাথে মিশে যায়। অনেকে কিন্তু মানুষকেও আলুর সাথে তুলনা করে, মানুষের স্বভাব চরিত্রকে আলুর সাথে তুলনা করে, যে সে হচ্ছে আলু, সবার সাথে মিশতে পারে। তো মশলার সাথে তরকারি মিশানো শেষ, এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। অনেকক্ষণ হলো বেগুনের তরকারি কষাচ্ছি, চলুন দেখি কি অবস্থা। কষানো কিন্তু প্রায় হয়ে গেছে এবং এত সুন্দর গ্রান বের হয়েছে। ছোট ছোট চিংড়ির কিন্তু অনেক সুন্দর গ্রান। একটু পানি দিয়ে দিচ্ছি, যেহেতু মাখা মাখা করে রান্না করব। বেগুনের ভাজি, বেগুনের ভুনা, বেগুন দিয়ে মাংস, বেগুন দিয়ে গরুর বট, তারপর শুটকি দিয়ে বেগুন, অনেক মজা, তাই না? বেগুনও কিন্তু অনেকভাবে রান্না করা যায়। তো একটু ঝোলের পানি দিয়ে দিলাম এবং আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। অবশেষে মেয়েটা ঘুমালো। এত কান্নাকাটি আর ভালো লাগে না। রান্না শেষ করে গোসল করাইছি, খাওয়াইছি, তেল পানি দিছি, পোশাক আশাক পরাইছি, এই যে এখন ঘুমাইছে। 1 ঘন্টা ঘুমাইব, তারপর আবার উঠে যাব। মানে এই বাচ্চা নিয়ে এত ইয়ের মধ্যে আসি, মানে রান্নার টাইমে যে কান্না করে আবার ভালো লাগে না। তো অনেকক্ষণ হলো রান্না করছি বেগুন তরকারি, চলুন দেখি এখন কি অবস্থা। তো এই পর্যায়ে এর মধ্যে আমি কিছু কাঁচামরিচ দিয়ে দিচ্ছি, যদিও গুঁড়ামরিচ বাড়িয়ে দিয়েছি। আর দিয়ে দিচ্ছি ধনেপাতা। এই ধনেপাতায় কিন্তু এই বেগুন তরকারির স্বাদ দ্বিগুণ করে তুলবে। এখনই কিন্তু ঝোল শুকিয়ে মাখা মাখা হয়ে গেছে। তো আর কিছুক্ষণ রান্না করব, তারপর নামিয়ে নেব। এদিক দিয়ে দেখেন মিশারির বোন মিশরাতুল জজম চুপি চুপি তার ভাইয়ের রং পেন্সিল কিভাবে ধরে নষ্ট করতেছে। দেখি কি করে, দেখি ও কি বুঝতেছে, এটা কি। ভাইয়ের দিকে তাকায়, আবার ধরে, আবার তাকায়। কিভাবে বুঝেছে এটা এইভাবে বের করতে হয়। এখনকার বাচ্চা হচ্ছে ডিজিটাল বাচ্চা, সব বোঝে, কিছুই শিখাইতে হয় না। দুনিয়াতে আইসাই সব শিক্ষা যায়। এখন কি করবো এটা দিয়া? তুমি ধরো না, দেখিও কি করে। নাও মা, খাতা লেখাপড়া করো, নাও। সবগুলো বের করতেছে। কি করবা খাতা দিয়া? খাতার উপর দিয়া যে কলম দিয়ে আঁকতে হয় সেটা বুঝতেছে না। আরো কিছুদিন গেলে বুঝবো। তো সবসময় তো আপনাদের দেখাই মেশিনে কাপড়ে ভরা। আজকেও কি মেশিনে কাপড় আছে? চলুন তো দেখি। না, আজকে আমাদের কোনো কাপড় নাই। গতকাল মাত্র ধোয়া হয়েছে। 2 দিন রেস্ট দিব, তারপরে আবার আগামীকাল ধুবো। মানে 2 দিন 3 দিন পরে পরে কাপড় জমিয়ে তারপরে একসাথে ধুই। তো আজকে মেশিনে কোনো কাপড় নাই। মেশিন আজকে রিল্যাক্সে আরামে ঘুমিয়ে আছে। আর এই পাশ দিয়ে কিন্তু রান্না বান্না, গুছগাছ করা, ধোয়াদাই করা সব শেষ হয়ে গেছে। চলুন দেখি রান্না বান্না কেমন হলো। এই যে দেখুন লতির তরকারি চেপা শুটকি দিয়ে যেটা রান্না করেছি।
তারপরে এই পাশটায় তো আপনারা দেখতেই পেয়েছেন কিভাবে বেগুন তরকারি রান্না করেছি চিংড়ি মাছ দিয়ে, এবং এত সুন্দর গ্রান বের হয়েছে, বিশেষ করে চিংড়ি এবং ধনেপাতার। আর রয়েছে ভাত, যেটা কিনা সবার আগে রান্না করেছিলাম। তো এই হচ্ছে আজকে দুপুরের রান্নাবান্না, সিম্পল তরকারি, বেগুন তরকারি আর লতির তরকারি।